নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আন্দোলনে মাথা নত রাজ্য সরকারের, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া ডিএ এবং বেতনের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের কাছে সেই বকেয়া মেটানোর টাকা থাকলেও সেই টাকা মেটানোর অনুমোদন দিচ্ছিল না। এই আবহে আন্দোলন শুরু করেন সরকারি কর্মীরা। এবার এলো এই মুহূর্তে ডিএ নিয়ে বিরাট বড় সুখবর। সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া ডিএ ও বেতন পাওয়ার জন্য দীর্ঘ আন্দোলন সরকারি কর্মীরা করেছিলেন, এমনকি অনশন পর্যন্ত করেছিলেন। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যেখানে বলা হয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রেসার লিড পিটিশন এসএলপি দাখিল করে রাজ্য সরকার, যে ডিএ মামলা এখনও পর্যন্ত ঝুলে আছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, লোকসভা ভোটের পরবর্তী সময়ে দেখেছি বকেয়া ডিএ মেটানোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বিভিন্ন সময় বৈঠক সেরেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তবে এই মুহূর্তে যে নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে, তো আন্দোলনের কাছে মাথা নত করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে নতুন ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করছিলেন, কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, কারণ রাজ্যে অর্থ ভাঁড়ে প্রচুর পরিমাণে অর্থ সংকট রয়েছে। বাংলার বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে রাজ্যে অর্থ ভাঁড়ের টান পড়ছে, এমনটাই তিনি মন্তব্য করেছিলেন। কিন্তু এবার উঠে এলো কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে নতুন আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছেন। তবে খুব শীঘ্রই সেই 14% থেকে বেড়ে যাতে সরকারি কর্মীদের মন জয় হয়, সেইভাবেই নতুন করে ডিএ গুটিয়ে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই আপডেটটি আমরা পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।